পলিটেকনিক্যাল নিচে লেখা আছে। পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স হবে POLITICAL, পলিটিক্যাল। নিচে আসছে সায়েন্স। ঠিক আছে তো, তাই না? সেভ চেঞ্জ দিয়ে দেন। জি, বলতেছি সেভ চেঞ্জ, এখানে ক্লিক করেন। এই যে লেখা, হ্যাঁ। এখন এই আপনি যদি ক্লিক করতে চান তাহলে ক্রিয়েট এ নিউ কি উপরেই আছে। আচ্ছা ঠিক আছে, নিচে ওটা তো দিন। এখন করবো না। আচ্ছা, আপনার ইনফরমেশন আমাকে কখন আপু আমার তো ঝামেলা হচ্ছে কেন? ইয়ে করতে, যে ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগস উইথ মোর দেন 20 ক্যারেক্টার্স। আমি দেখা দিচ্ছি তো ভাইয়া, ওখানে পাঁচটা ট্যাগ দিতে হবে। দিছে আপু, দেখেন শেয়ার করেন ভাইয়া। এই যে দেখেন দিলাম 1 2 3 4 5। আর উপরে গুলো সব ঠিক করছেন? এই যে আপু, ভাই আপনার ক্যারেক্টার বেশি হয়ে গেছে, একটু ক্যারেক্টারটা কমিয়ে নেন। কমিয়ে দেন। ওই যে বিজনেস কার্ড এগুলো একটা মানে কমাইতে হবে। 20 ওয়ার্ডের বেশি লেখা মানে যাবে না। ওয়ার্ড বেশি হয়ে গেছে, ওয়ার্ড বেশি হয়ে গেছে ভাই, ওয়ার্ড বেশি হয়ে গেছে একটা শব্দ ইসের মধ্যে। ধরেন 20 ওয়ার্ডের বেশি লেখা যাবে না, এটা বলতেছে। 20 ওয়ার্ডের কম লিখেন, যেমন লোগোর ডিজাইন শুধু এরকম। বুঝতে পারছি। আর আপনি ঠিক আছে, পিএসডি ফাইল দিবেন না, পিডিএফ ফাইল দিবেন না? আচ্ছা দিয়ে দিলাম। দিব না, আমি মনে করছিলাম দিব না আপু। তবে আপনি সবই দিবেন, তারপরে যখন আন করবেন তখন সবকিছু বাদ দিবেন। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে আপু। আপু আপনার জিমেলটা একটু দেন, ইনফরমেশন গুলো পাঠাই। পিডিএফ ফাইলে দিবেন কিন্তু ভাইয়া। পিডিএফ এ বললাম যে পিডিএফ ফাইল, ডিক্লারেশন ফর্ম। ডিক্লারেশন ফর্ম পিডিএফ এ দেব। আচ্ছা আপনার জিমেল শারমিন আপু আমারটা পাইছেন? জি ভাই, আমি পাইছি। ওকে আপু। আপনি কিন্তু ডেটটা ঠিক করেন নাই ভাইয়া, 18 তারিখ দেন নাই। তো জুলাই 18 তারিখের কথা বলছিলাম, আমাদের ক্লাস শুরু হয়েছে জুলাই 18 তারিখ থেকে। আচ্ছা, আপনারা কি আরো মার্কেট প্লেস দেখবেন না কাজ দেখবেন? আপু একটু কাজ দেখবো, মার্কেট প্লেস মেলায় দেখলাম। কাজ দেখা স্বীকার করে তো মার্কেট প্লেস বলবো, তাই না? আর আপু আমার নেট চলে গেছিল, আরেকবার যদি রেকর্ডের অপশন দিতেন আপু। অবশ্যই আপু। থ্যাংক ইউ আপু। রাফিকুল ইসলাম ভাইয়া, আপনার তো নেট টেনশনের কাজ এখন প্রবলেম হওয়ার কথা না, তাই না? জি আপু। বললাম যে আপু হ্যাঁ ভাইয়া, আপনার কথা বুঝতে পারিনি। এই 20টা ওয়ার্ড আমি কেমনে দিব আপু, আমি সেই চিন্তা করছি। ইমন ভাই আপনি ইমন একটা ভাই কমাই 20টা দেন। ওয়ার্ড না, 20টা ওয়ার্ড দিবেন না, 20টা কম দিবেন ভাই, বুঝছেন? 20টার কম কেমনে দেব ভাই? বিজনেস কার্ড আর ভাই লগো ডিজাইন, বিজনেস লগো এরকম, ভিজিটিং কার্ড, ভিজিটিং ডিজাইন কার্ড দিবেন না, তাহলে তো বেশি হয়ে যায়। সিএনজি দিবেন, আরো কমে যাবে। ওয়ার্ড 20টা নিচে কম দেওয়া যায়? আমরা দিছি না ভাই। বিজনেস পিএনজি।
আপু আপনি আমাকে কিছু বলছিলেন, বুঝতে বললাম যে পারিনি। আপনার পেন টুলের কাজ কি এখন সলভ হয়েছে, যে আপনি কিভাবে শেপ নেবেন পেন টুল এআর এর সমস্যা সলভ তখন দেখে? ফটোশপে দেখালে একটু ভালো হতো আপু। নিচে আল্লাহ। কে দিল? এই যে আপনি তখন খেয়াল করেন নাই আমি যে এই শেপটা নিলাম? আপু এটা তো দেখছি পিএসও কি একই সিস্টেম, যে ফটোশপে ফটোশপের কি একই সিস্টেম? রাস্টার ফাইল আর এটা হচ্ছে ভেক্টর ফাইল। ভেক্টর ফাইল কি পেন টুল দিয়ে আঁকানোকে বলে ভেক্টর ফাইল। আমি এটার কালার এটা সিলেক্ট চলে আসবে, এটা কিন্তু সেম। বুঝি আপু, বুঝতে পারছি। এটা ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ফাইল। ভেক্টর ফাইলে কি করে, আপনারা কোনো স্কেচ আঁকাবেন সেটা পিসিতে কোনো ছবি নিয়ে আপু আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। ও তোমার না। আমি বললাম যে আমরা তো সবাই ফার্স্টে জানি যে ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার পাশাপাশি মানে একই রকম প্রায় হলে কাজ টুলসের কাজগুলো একই রকম হলেও ফটোশপ হচ্ছে রাস্টার সাইজ ইমেজ আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর সাইজ ইমেজ। ইলাস্ট্রেটরে আমরা যে কোনো কিছু আঁকাইতে পারি ডিজাইনে, ফটোশপে কি ফটো এডিট করার কাজে আসে না? জি আপু, ফটোশপ তো পুরো আঁকাতে পারি না আমরা। আর তাহলে পেইন্ট টুলের কাজও কিন্তু দুইটা আলাদা মধ্যেই আছে, একই রকম তারপরে কিন্তু চেঞ্জ। ওইটা আপু পেন টুল দিয়ে, ফটোশপে পেন টুল দিয়ে কিছু মানে এভাবে সিলেক্ট সিলেক্ট করে ই করলে ওটা কেটে যায়। আর ইলাস্ট্রেটর ওটা কাটে না, ওইটা একটা আর্ট হয়ে যায়। এখন বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। আপনি বুঝতে পারছেন যে পাশে যে আপু আপনার কথা একবারে আস্তে আসছে। আমি বললাম আমি কিন্তু কালার আই ড্রপার দিয়ে নিছি। আই ড্রপার দিয়ে যখন আমি কোনো কোথা থেকে কালার নেব, যদি আমি পাইড অপারে কাজ জানি আপু। জানেন ঠিক আছে, আপনারা কি এটা জানেন যে আই ড্রপার থেকে যদি আমি কোনো লোগো কিংবা কোনো জায়গা থেকে কালার নেই তাহলে ওটা যদি স্ট্রোক কালার থাকে তাহলে স্ট্রোক কালার সহ আসবে, আর যদি শুধু ফিল কালার থাকে তাহলে ফিল কালার আসবে। স্ট্রোক কালার যদি আমারটাই থাকেও সেটা রিমুভ হয়ে যাবে, এটা জানেন? জি আপু, এটা ভাইয়া বলেছিল, সামিউল ভাইয়া। আচ্ছা, সামিউল ভাই অনেক ভালো ক্লাস নেয়। আমাদের রাত্রে শীতে ক্লাস নেই সামিউল ভাই। এখানে স্ক্রিন দেখা যায়? জি আপু, দেখা কি যাচ্ছে। দেখা যায়?
বুঝতে পারছেন কেউ? না আপু, ক্লিপিং করা। আপু মানে এইটার ওর মধ্যে দিয়ে লেখাগুলো দেখা যাচ্ছে, কিন্তু এটার ওপরে কেন আসলো না? মানে পিকচারটা ওপরে কেন আসলো না বুঝলাম না। ভালো করে খেয়াল করেন, এই যে পিকচারে যে লেখাগুলো আছে, আমি লেখাগুলোর মাঝে কিন্তু লিখি। আপু আপনার কথা কিন্তু কিছুই বুঝতে পারছি না। বললাম যে আমি যে এখানে যে লেখাগুলো নিছি, ফন্টের যে উম, লেখা আছে, পিকচারটা কিন্তু সেই লেখাগুলোর মাঝেই আছে, তার বাইরে কিন্তু নাই। ওইটা লিমিট হয়ে গেল আসলে, এটা সেদিন এটা বলছিলেন। হ্যাঁ, হুম। এটা এইভাবে করা যায়, আরেক ভাবে করা যায়। এটা হচ্ছে সহজ। আপনারা চাইলে যদি এটাতে, এখানে সলিড কালার আছে, আমরা সলিড কালার এর আগে দেখছি, এই কালার গুলা যদি করে নিতেন, গ্রেডিয়েন্ট টুলে কালার গুলা আপনারা স্ক্রিনের পর দিয়ে, মানে ছবি যেটা এডিট করে মেনলি, সেভাবেও করে নিতে পারতেন। আর একটা ভাবে আছে, মানে অনেক সুন্দর ভাবেই আসে। এটা একদম সহজ উপায়, আমি আপনাদের যেটা দেখাইলাম। আর একটা আছে, পিকচার সিলেক্ট করতে হয়, পিকচার আলাদা পেজে নিতে হয়, তারপরে করতে হয় লেয়ার মাস্ক করতে হয়, অনেক ঝামেলা। আর এটা হচ্ছে আপনাদের সহজ উপায়, বুঝতে পারছেন? আর একবার দেখেন তো এটা। প্রথমে আমি একটা লেয়ার নিছি, এখানে দুইটা লেয়ার, আমার নিচে একটা লেয়ার থাকবে আর এখানে আর একটা লেয়ার থাকবে। এই লেয়ার নেওয়া অবস্থায় আমি আর একটা লেয়ার নিব। এখান থেকে আমি যতটুকু পর আমি এডিট করতে চাই, আমি ততটুকু নিব, ততটুকু আমি সিলেক্ট করার পর এখান থেকে আমি যদি এই কালারটা দিতে চাই, আর একটা, আমি বলি সিলেক্ট, আমি অন্য পেজে নিতে চাই কিসের জন্য, আমি যে এখানে এখানে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করলে পরে যদি আমি অন্য কোনো কালার দেই, তাহলে কি হবে? আমার লেখাটা কিন্তু ডিজাইন কালারফুল আসবে, আমি কোনো কিছু কালার দেই নাই। এই জন্য আমি এখানে এখানে যে কালারটা আছে সেই কালারটাই দিছি। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিই, ব্লু কালার দেই। এখান থেকে আমি কিনেছি, এখন আমি এখান থেকে এইটা উপরে নিয়ে যাব, এখানে যে লেয়ারটা আছে, পিকচারে যে লেয়ারটা আছে সেটা উপরে নেবো জাস্ট। নেওয়ার পর এখানে কার্সার মাঝখানে রেখে অল্টার প্রেস করে ক্লিপিং মাস্ক করে দেব। দেখছেন? জি আপু। আমার যদি এখানে এই পিকচারের ব্যাকগ্রাউন্ডে যদি ব্লু কালার থাকতো তাহলে দেখতে কিন্তু সুন্দর দেখা যেত। আপু আর একবার একটু, আপু যেটা এখন এই বললেন। পিকচারের ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ করা যাবে তাই না? আপনি ব্লু কালার দিয়ে করে দেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, আমি ব্যাকগ্রাউন্ড আমি ফার্স্ট অফ অল এটা কি করতে হবে, আমাকে তাহলে সিলেক্ট করে নিতে হবে, তাই না? সিলেক্ট করতে হবে। জি। সিলেক্ট করতে অবশ্যই একটু সময় লাগবে। হ্যালো সালমান আপু, বলেন। আপনার জিমেইলে আমি সবগুলা ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছি, একটু চেক কর। হ্যাঁ, একটু চেক করে দেন। হ্যাঁ, আসছে। সবগুলা ঠিক আছে? আমি এটা দেখে আপনাদের জানাচ্ছি, মানে কাজটা দেখা আচ্ছা ঠিক আছে। এখান থেকে আমার যতটুকু দরকার, আর আমরা কিন্তু এটা সিলেক্ট আর একভাবে করতে পারি। সেটাকে কিভাবে? সিলেক্ট মার্কস, এখানে যদি আমরা যাই তাহলে এখানে আমাদের কতটুকু সিলেক্ট আছে কতটুকু সিলেক্ট নাই সেটা আমরা বুঝতে পারি। এই যে এখানে ওভারলিতে গেলে এখান থেকে আমরা চাইলেই
যাই যতটুকু হয়েছে হয়েছে, এখন আমি এটা কপি করে দিই। আমার এটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? এটা পেয়ে গেছে, আমি এটা দিয়ে দেবো। এটা যে ব্যাকগ্রাউন্ডটা আমি এই কালার দিলাম। এখন আমি কন্ট্রোল টি দিব, সিলেক্ট করব, এটা একটু বড় করে দেই। এখন আমার এই লেয়ারে তো আমি কাজ করছি, তাই না? আমি এখন আরেকটা লেয়ার নিয়ে রেক্টেঙ্গুলার টুল নিব। আপনারা কি কেউ সাবমিট করেননি? যাতে আমার লেখাটা এই পর্যন্তই থাকবে। এই মোয়াজকে এখানে আমার অনেক লেখা আছে, এতগুলা সরি, এখানে একটা ভুল হয়েছে। আমি যখন ওভারলিতে কাজ করছি তখন আবার ওই যেভাবে আমি সিলেক্ট করছি সেভাবে সিলেক্ট করতে হবে, তাহলে এই যে চলে আসছে। আপনাদের শুধু ক্লিপিং মাস্ক করতে হবে, আপনারা ক্লিপিং মাস্ক করতে পারেন তো, তাই না? হ্যালো, হ্যালো, হ্যাঁ, সাদা সাদা দেখছেন? মাঝখানে হয়ে গেল। বোঝায় দিই সেটা আমি কি করছি। একটা পিকচার নিয়েছি, তাই না? সেটা রাখছি, একটা নিচে রাখছি, একটা উপরে রাখছি। আর এখানে আমি মাঝখানে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখানে একটা কালার ফিল করছি। কালার ফিল করার পরে আমি তার উপরে একটা কি নিছি, যে আমার এটা আমি পিকচারের মাঝখানে থেকে, এটা অ্যাকচুয়ালি আমি মাঝখান থেকে দুইটা আলাদা করছি। আমি যদি এটা কপি পেস্ট করতাম তাহলেও হইতো। এখান থেকে আমরা এডিট থেকে কপি পেস্ট করতে পারি। এই যে কাট করতাম, কাট করার পর কপি পেস্ট করতাম, তাহলেও কিন্তু হইতো। আমি পিকচারটার উপরে না করে আমি সরাসরি একটা লেয়ার নিছি। লেয়ার নিছি এই কারণে যাতে আপনারা কাজটা ভালোভাবে বুঝতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? তারপরে আমি টেক্সট টেক্সট নিয়েছি, আপনি যদি অন্য কোনো শেপও নিতেন শেপের পরেও কাজ করা যায়। তারপরে আমি আগে টেক্সট নিয়েছি, টেক্সট নেওয়ার পর আমার যে লেয়ারটা উপরে আনবো, উপরে আনার পরে আমি এখানে টেক্সটটা লেয়ারের মাঝখানে যে দুই লেয়ারের মাঝখানে কার্যা নেওয়ার পরে আমরা যেভাবে ক্লিপিং মাস্ক করি, আমরা ঠিক সেভাবে ক্লিপিং মাস্কটা করে দিছি। তখন এটা
নিয়ে নিছে, এইটুকুই কাজ এটা। আরো আছে অনেকভাবে এডিট করে এটা কালার ইফেক্ট দিয়ে এসবও করা যায়। আপনারা জাস্ট আগে এটুকু ট্রাই করেন, তারপর আমরা ওটা দেখবো। আমার কথা বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। দেখেন লাইটিং আসছে না, আপনি যে বলছিলাম পে করেন। সাইদুল আপনি কি অবশ্যই আপনি কি তার মানে টেক্সটাইলের স্টুডেন্ট? আপনার ফ্রেন্ডরা যখন টেক্সটাইলের ডিপ্লোমা কমপ্লিট নাম বলে দেন। অ্যাকচুয়ালি আমি বলে কি হয়, সম্পর্কটা আমার মনে হয় যে এত কিছু বলতে ইজি হয়। দেখেন এভাবে কেউ দেন থেকে একটু ছোট করেন, রেক্টেঙ্গেলের উপরে বসায় দেন, ইজিলি করেন। দেখা যায় জি আপু। এখানে আপনার ফন্ট আমি ছোট সাইজে দিছি আর ফাঁকা ফাঁকা, এই জন্য এমন হয়েছে। আপনারা যখন নেবেন তখন ফন্টগুলো সুন্দর করে সাজায় নেবেন, বুঝতে পারছেন? বাট এর মধ্যে লেখা আছে কি আপু? ফন্টের কালার কি সাদা? ফন্টের কালার আপনি যে কোনো কালার নিতে পারেন। তাইলে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে যে আপনার এখানে যে কালারটা নিচে যে একটা পিকচারটা থাকে সেটাই অ্যাডজাস্ট হয়ে যাবে, সমস্যা নেই। আমার এখানে কিন্তু ফন্টের কালার দিয়েছিলাম, আমি ব্যাক স্পেস দিয়ে বুঝতে পারবো। দেখুন ফন্টের কালার কিন্তু দেখা যায় না। আমি কিন্তু বলছিলাম আপনারা যদি কাজটা করতে আগ্রহী না হন তাহলে আমি কাজটাও আগে আমার করে কাজ দেখাই। এই যে আমার ফন্টের কালার কিন্তু নীল ছিল, আমি চাইলে এখন সাদাও দিতে পারি, সাদাও দিতে পারি, কালো দিতে পারি, বুঝতে পারছেন? কি আপু? জি আপু। বলেন তো এটার দাম কি? উদয় ভাই আপনি পারবেন নাম বলতে? জি আপু, বলেন। মানে কি বুঝি না, আমি শুনি নাই আসলে। আমি বলছি যে এইটার যে নাম, ফন্টের নাম কি? কোন ফন্ট? এইটা যে আমি করলাম, বুঝি নাই একটা করলাম সেটার নাম কি? এটা জিজ্ঞেস না। আপু, আপনার কথা মানে শুনতে আপু পারছি এই না কাজ আমি। যে কাজটা করছেন আপনার ওই যে পাশে, ওই যে আপনার পাশে যে আপু কথা বলতেছে ওনারটা খুবই স্পষ্ট শোনা যাচ্ছে। ও জোরে জোরে বলে তো আমি আস্তে আস্তে বলে এই জন্য। ওনার কাছে স্পিকার রেখে আপনি কাজ করেন তাইলেই হবে। সমস্যা নাই, আমি এখন জোরে বলবো। আমি বললাম যে আমি যে কাজটা করলাম দেখালাম এটার নাম কি বলেন? ক্লিপিং প্যাথ নাকি? ক্লিপিং প্যাথ দিতে করলেন নাকি? ক্লিপিং মাস্ক? এটা হচ্ছে টেক্সটের কাজ বা টেক্সট পোর্ট্রেট বা পোস্টার ইফেক্ট আছে না, অনেকে অনেক ভাবে বলে। ও আচ্ছা আপু, এটা একবার আমি ট্রাই করছিলাম, তখন কিছুই জানতাম না এই সম্বন্ধে, এখন তো বুঝতে পারলাম। তখন একবার হচ্ছে ইউটিউব দেখে ট্রাই করছিলাম একসময়। না আমি আপনাদের যে কাজটা দেখাইছি এটা কিন্তু একদম সহজ ভাবে দেখাইছি, কোনো ইফেক্ট ছাড়া এই কাজটা করা যায়।
আর যে আপুটা জিজ্ঞাসা করলো যে এটার কালার কি, দেখুন আমি কালার যে কোনো কালার দিতে পারি। এখানে সাদা কালার আছে, এই সাদা কালার থাকার পরেও এখানে নিচে একটা কিন্তু লেয়ার রাখতে হবে, উপরে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে মাস্ক করে দিবেন, তাহলে আমার পিকচারে যে কালারটা আছে সেই কালারটাই এখানে শো করবে। দেখুন এটা তো ক্লিপিং মাস্ক হয়ে যাবে। ক্লিপিং মাস্ক হলে কি উপরে যেটা থাকে সেটা কি হয়, এটা হচ্ছে আপনার টেক্সট পোর্ট্রেট ইফেক্ট। হ্যাঁ, টেক্সট পোর্ট্রেট, হ্যাঁ ভুলে গেছিলাম এটা। হ্যাঁ আমিও যেদিন একটু প্রথম শিখছিলাম অনেক ভালো লাগছে। আর এটা কিন্তু অনেক শেপের মাধ্যমেও করা, শেপের মাঝেও করা যায়। অনেকে হাড় আঁকায়, অর্ধেকটা থাকে অর্ধেকটা লেখা থাকে, আপনারা কিন্তু সেটাও করতে পারবেন। আবার আপনারা যদি পিকচারটা এডিট করার পরে যদি এটা করেন তাহলে পরে ফন্টের কিন্তু কি হবে, ফন্টেও এডিটের অপশন চলে, মানে এডিট হবে। এই যে এখানে যেটা বললাম, আমার পিকচারটা সাদা কালো দেখে আমার ফন্ট কিন্তু এখানে ডিজাইন কিন্তু সাদা কালো আসছে, বুঝতে পারছেন? আর আমার ফন্ট গুলো মানে আলাদা আলাদা আছে, একসাথে নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। আপনারা কি এটা আপু আমার না অনেকগুলো ফন্ট উপর থেকে নিচে অনেকগুলো যেমন আপনার আসছে, আমার ওরকম আসছে না, যে অর্ধেক আসছে ফন্ট, সরি হ্যাঁ টেক্সট গুলো অর্ধেক আসছে। আপনারা একটা একটা করেও নিতে পারেন, এইভাবেও নিতে পারেন। যদি এটা প্রবলেম হয় বক্স অবস্থায় আপনারা এটা টেক্সটে যাবেন, যাওয়ার পর লিখবেন এরকম লিখবেন আর ইন্টার প্রেস করবেন, আলাদা আলাদা ভাবে হবে। আমার এখানে স্পেস বেশি দেওয়া আছে এই জন্য, বুঝতে পারছেন? আমরা তো জানি বেশি থাকলে পরে মাঝখানে স্পেসটা অনেক হয়। এটা আপনারা একটু ট্রাই করেন। আর নামাজের ব্রেক দিব এখনই, কারণ অনেক নামাজের টাইম হয়ে গেছে। তারপরে আমরা আরেকটা আপনাদের নামাজের ব্রেক থাকবো। আমার ফাইবার অ্যাকাউন্ট সেদিন করতে করতে লাস্টে গিয়ে টাইম একদম পার হয়ে গেছিল, তো আর করা হয়নি। এখন একটু দেখবেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে সুজন ভাই আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে দেন, ইফাত আপু হচ্ছে একটু দেখা। আচ্ছা আচ্ছা ব্রেক টাইম কি শেষ হয়ে গেছে? ভাইয়া আপু কোন লেয়ারটাকে উপরে নিয়ে গেল? আপু কপি করে নিছিল ওইটা, ব্যাকগ্রাউন্ড কপিটা না? হ্যাঁ একটা কপি করে উপরে নিয়ে আমি গেছে। যে ব্যাকগ্রাউন্ড কপিটা উপরে নিয়ে যাচ্ছি কিন্তু লেখাগুলো যে শো করছে না। তারপরে ক্লিপ করতে হবে যে, আপনি ক্লিপিং মাস্ক ও হ্যাঁ ক্লিপ করেন নাই তখন। আসলে ভুলে গেছি। তো ইফাত আপু আপনার কতটুকু হয়েছিল কাজ? আপনি হচ্ছে গিগ পাবলিশ করেছেন কিন্তু গিগের ছবি দেন নাই তো, আপনার হ্যাঁ কাজের ছবি দেওয়া দরকার ছিল। আপনি কোন হ্যাঁ, এখন আপনি একটু হচ্ছে ইয়েটা করেন তো, মানে আপনি কাজটা করেন। আচ্ছা উদয় ভাইয়া না? হ্যাঁ আমি, আচ্ছা আপনি কতটুকু করেছেন আমি বুঝতে পারছি না, আপনি একটু নিচে যান আমি বলে দিচ্ছি। বলে দেন না ভাইয়া, আপনি একটু কাজটা করেন না ভাইয়া। আচ্ছা আমি আচ্ছা আমি কতটুকু করেছিলেন? আপনার ল্যাঙ্গুয়েজে একটা অ্যাড করতে পারেন, এগুলো অবশ্য ম্যান্ডেটরি না। আপনার হয়ে তো গেছে মনে হয় পুরোটাই। তাই ভাইয়া হ্যাঁ আমি গিগ আপু বলো। দিতে গেছিলাম একটা, ওটা দিতে গিয়ে মেবি শুন ভাই ছিল। আচ্ছা গিগ লাস্টের দিকে পাবলিশের গিয়ে ওটা ব্যাপারটা দেওয়া হচ্ছে হয়নি। আপনি একটা কাজ করতে পারেন, গিগ পাবলিশটা একটু ধীরে ধীরে করতে হয়, অনেকটা সময়ের ব্যাপার এটা, এখন করলে অনেকটা টাইম লেগে যাবে। আপনি হচ্ছে আমি গ্রুপে একটা লিংক টিংক দিব না কোনো কিছু ভিডিওর, ওই ভিডিওটা দেখে আপনি আস্তে আস্তে করেন, ঠিক আছে? তাহলে কি আমার এটা মোটামুটি হয়ে আছে এখন? আপনার প্রোফাইলটা ঠিকঠাকই আছে এখন আপাতত, আর কিছু কাজ নেই এখন। আমার প্রোফাইল পুরোটা করা হয়েছিল, শুধু গ্রিকে যাওয়ার পর গ্রিকে
লোগোর যে ডেসক্রিপশন থাকে বুঝতে পারছি না আপু। বললাম যে আপনার প্রোফাইল কমপ্লিট, শুধু ক্লিক করার সময় আপনার ডেসক্রিপশন যখন লেখে, ডেসক্রিপশন লেখার আগে আমাদের টাইম অলরেডি আমরা 20 মিনিট নিয়ে নিয়েছিলাম, এই জন্য আর কমপ্লিট করা হয়েছিল না। আপনি ডেসক্রিপশন লেখার পরে আপনার আপলোড ফাইল যাবে, সেখানে আপনার লোগো আপলোড দিবেন। ওটা 3টা অপশন থাকে, মানে 3টা দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই অবশ্য হয়েছিল সেদিন। তাহলে আমি শুধু এই ছবি রেডি লিংকটাই করবেন আপনাকে। আগে, তারপরে ওটা কাজ করবেন। যে আচ্ছা যে বর্তমানে যে গিগটা আছে না, ওইটা হচ্ছে এডিটের অপশনে গেলে আপনি পাবেন এটা। ও আচ্ছা, লিংকটা আপুকে দিব। এই যে হ্যাঁ, ইফা এইটা তাসনিম আপনাকে দিবেন। আপলোড হ্যাঁ, আউট এই যে ট্রু, এটা। এই কোয়েশ্চেন মার্কের আগ পর্যন্ত। ও আচ্ছা, আর fiverr.com সহ, মানে আগ থেকে এই পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনার তো কারো কোনো প্রবলেম আছে? আজকে যে কাজটা আমি দেখাই দিলাম, অল্প একটু কাজ দেখাইছি, আমারে বলেই দিয়েছে আগে আমার এই কাজ করতে হবে, তারপরে ক্লাস করতে হবে, নাহলে আপনাদেরই আর ক্লাসে যারা ইনফরমেশন দিবেন না তারাই বাদ হয়ে যাবেন। আপু কি আমি তাহলে হচ্ছে এই যে আমার এই ফাইবারের ইয়েটা দিয়ে দিলাম, হ্যাঁ। আপনি কি এখানে দেখছেন? হ্যাঁ, এই যে দিয়ে দিছি। ওকে আপু, আমি নিয়ে নিচ্ছি। আর ওসমান গনি ভাইয়া, আপনি তো শুধু এনআইডি কার্ড দিছেন? হ্যাঁ, এনআইডি কার্ড সিগনেচার দুইটাই তো দিয়েছি। শুধু ভাইয়া হ্যাঁ পিডিএফ এর মধ্যে দিছেন? হ্যাঁ, পিডিএফ এর মধ্যে দিয়েছি তো, 3টা ছবি আছে, পিডিএফ করে দিয়েছি ছবিগুলা, যেন আপনার সুবিধা হয়। হ্যাঁ, একটা ফাইলে করে দিছেন? ও আচ্ছা, দেখে নেন তাহলে বুঝতে পারবেন। ভাই আপনার সবগুলো আসছে? ঠিক আছে আমারটা? আপু আমারটা ঠিক আছে? জি ঠিক আছে, আমি এখন সৈকত একটা করতেছি। আপু আমারটা কি ঠিক আছে দেখলেন? আপনার সিগনেচার কই? সিগনেচারে তো দেওয়া আছে। না ভাই, আপনার সিগনেচার দেয়া নাই। ও আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি। আচ্ছা, আর কে বাদ আছেন? আপনাদের ফোন নাম্বার গুলো কিন্তু উঠানো হয় না, নতুন যারা আসছেন। আপনারা রিনেম করে দেন না কেন আপনাদের নাম? হ্যাঁ, আপনাদের কাজের কি খবর বলেন? আপু আমারটা হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। ক্লিপিং মার্কস করেছি। আর কারো কোনো প্রবলেম আছে? আপু প্রবলেম তো আছে, হচ্ছে না। না, আপনার প্রবলেমটা বুঝতে পারছি। আর কারো কি কোনো প্রবলেম নাই? জি আপু, প্রবলেম আছে। বলেন। আমি না বললে বুঝবো কেমনে আপনার প্রবলেম আছে? আপু দেখতে পাচ্ছেন?
এইখানকার পরে থেকে কি করবো ঠিক বুঝতে পারতেছি না। জি আপু, কথাগুলো শোনা যায় না, আপনি একটু জোরে বলতে হবে। বললাম যে আপনি সিলেকশন মোডে আছেন, সিলেকশন মোডটা অফ করবেন। ও আচ্ছা। হ্যাঁ, এখন জি আপনি আপু। নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে না, নিচে আপনার লেয়ারে আসেন, এটা উপরে উঠান, হুম উপরে নিয়ে যান। হুম। এখন এই লেয়ার আর ফন্টের লেয়ারের মাঝখানে আপনার কার্সারটা নেবেন, 2 লেয়ারের মাঝখানে। হ্যাঁ, আচ্ছা, অল্টার প্রেস করেন। অল্টার। অল্টার কাজ হচ্ছে না তো আপু। মাউস। ওকে সিলেক্ট করতে হবে আপু, 2টা লেয়ার সিলেক্ট করতে হবে। যে দুইটা শিফট সিলেক্ট চেপে করতে হবে, তারপর মাঝখানে শিফট রেখে চাপেন, অল্টার চাপ দিতে হবে। শিফট চেপে সিলেক্ট করেন ভাইয়া। সিলেক্ট করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হয়েছে। এবার হইছে। আর এবার মাঝখানে অল্টার দিয়ে প্রেস করেন, এবার অল্টার প্রেস করেন। হ্যাঁ করছি, তারপরে মাউস ক্লিক করবেন। নিয়ে যান। হ্যাঁ এবার হইছে। এইরকম আসছে আপু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপু আপনার লেখা যেরকম স্টাইলে লিখে রাখছেন সে তেমনই আসবে। তো কিভাবে আপনার মতো হবে? মানে এমনি তো হচ্ছে আপু, সমস্যা নাই, আপনারটা শেয়ার করেন। আপনি পারতেছেন না, এইরকম আসছে আপু, কিচ্ছু দেখা যাচ্ছে না। আপু আপনার এখানে এই যে উপরে যে অ্যালাইন আছে, শার্পের পাশে অ্যালাইনটা করা আছে কোন পাশে? আপু বুঝিনি। বলতেছি লেখার যে অ্যালাইন সেটা করা আছে কোন পাশে? বাম পাশে। পাশে আছে, আপনাকে রাইট পাশে বুঝিয়ে দিতেছেন, তাহলে আপনাকে রাইট পাশ মানে রাইট সাইড থেকেই করতে হতো। ও এখন আর হবে না। আবার ফার্স্টে থেকে শুরু করেন তাহলে হবে। ও তো এই জুমের স্ক্রিন গুলা মাথার উপর থেকে আপু হইছে। হ্যাঁ এই যে হাই হাই ব্যাকগ্রাউন্ড কই গেল? আপনি লেয়ার এত ছোট রাখেন যে লেয়ার চ্যানেলের উপরে আমার প্রথম থেকে করা লাগবে। আচ্ছা আপু আমি করছি। আপু আমার সিগনেচার তো দেওয়া আছে, আমার সিগনেচারও তো দেওয়া আছে। বললাম যে পাইছি আপনার সবকিছু। ও আচ্ছা ঠিক আছে আপু। আপু 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 আমি শুনতেছি। আপু আমারটা হইতাছে না। মানে আমি আপনাদের সহজে এটা করতেছি, আমি এখন এডিট করি নাই কোনো কিছু। আপু এখনো তো ওইরকমই হলো, রাইট সাইডে নিয়েও। এই যে আপু
তো আছে আপু। কিন্তু সাদা একটা মানে সাদার যে ইয়াটা নিয়েছিলাম, রেক্টেঙ্গুলার টুল দিয়ে যেটা সিলেক্ট করে নিয়েছিলাম, ওটা তো বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে তো এটা মিশে যায়নি আপু। আমি মিশায় দেই নাই আপু এখনো। আমি ওটা এখনো দেখা নেই, জাস্ট কিভাবে করলাম ওটা। আপনারটা আপু একদম ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছিল, যে এই যে এটা, এই যে লেয়ারটা যেটা নিয়েছিলাম, এই যে লেয়ারটা একদম ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছিল, আর লেখাগুলো মনে হচ্ছিল যে স্ক্রিনে ওটা দুইটা মানে ব্লু ছিল না, ওই জন্য মনে হয় মিশেছে। ওইটা তো আসলে মিশাইনি আপু, ওরকমই তো আছে। ও আচ্ছা, আমি ভাবতেছি আমার ভুল। আচ্ছা ঠিক আছে আপু। আপুর কথা কিচ্ছু শুনতে পাই না। আমি বললাম যে আমি এখনো মেশাইনি, আমি জাস্ট আপনাদের এটা সরাসরি দেখাইছি যে এইভাবে করা যায়। এই দেখুন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লু কালার নিছি, কালার নিছি দেখুন, বুঝতে পারছেন? আমিও তো হোয়াইট নিয়েছি আপু, তাহলে আমারটা হলো না। হোয়াইট কালার নিছেন, আপনার রেক্টেঙ্গুলার সাথে আপনার যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড ওটা পুরো ভাবে নেন নাই, এর জন্য বোঝা যাচ্ছে না। আমি এটার সাথে যে ছবি যতটুকু ততটুকুই আমার লেখাটা থাকবে, আমি সেই ডিজাইন করি নাই এখনো। আমি জাস্ট আপনাদের ইজি ভাবে দেখায় দিচ্ছি। আমার কথা আচ্ছা ঠিক আছে আপু, এবার বুঝতে পেরেছি। আচ্ছা আপু ডিজাইনটা শেষ করেন, আমরা দেখি তারপর করার চেষ্টা করব। আগে ভাই আপনারা এইটুকু করেন, তারপরে আমি আবার দেখাবো। আমার আবার দেখানো কোনো প্রবলেম নাই, আগে আপনারা এইটুকু বোঝেন। আপু এইটুকু একটু আবার দেখা দেন। দেখলাম সঞ্জিত ভাইয়া, জি আপু। আপনি মাত্র বললেন যে এইটুকু আমাদের ডিজাইনটা দেখা দেন, আমি বললাম কি যে ফার্স্ট অফ অল আপনারা আগে ডিজাইন করেন এইটুকু, তারপরে আমি দেখাচ্ছি। আপু ব্ল্যাক হ্যাঁ এন্ড হোয়াইট নিতে হবে পিকচার। দেখাবো দেখাবো। পিকচারটা সুন্দর দেখায়, এই আর কি। আপনাদের যদি এখানে কালারফুল পিকচার থাকে, আপনারা এটাও কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারবেন, মেজাজ যাবে। জি আপু দেখিয়েছিলেন। জি আপু এটা তো পারবো। আমি লেয়ারে আছে এই জন্য হয় না। তাহলে ওইটা দিয়ে একটা মাঝখান থেকে এটা কি করলাম, আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিছি, তাই না, আলাদাভাবে লেয়ারে নিছি, আলাদা লেয়ারে নিছি। নেয়ার পর আমি এটার পর আবার এখান থেকে টেক্সট টুলের জন্য আমাদের লেয়ার নিতে হয় না, এটার একটা কপি কন্ট্রোল জে দিয়ে আমি কপি করে রাখি, যখন এই করব তখন সুবিধা হবে। আমি এখন টেক্সট টুল নেব, টেক্সট টুল নেওয়ার পর আমি এখানে ক্লিক করলে কি হবে, এটা লেখা অটোমেটিক্যালি চলে আসবে, তাই না? আমি কি করতে পারি, এখান থেকে এভাবে লিখে আমার লেখার ফন্ট এই লেয়ারের নিচে আছে, এই জন্য আমার লেখা কিন্তু দেখা যাচ্ছে না, লেয়ারটা উপরে আছে। আমি এখন লেয়ারটা যদি ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, তাহলে এই যে লেখা কিন্তু এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে না, ইন্টার প্রেস করলাম, আমি কি লিখতেছি নিজেও জানি না, আমার এখানে স্পেস দিয়ে রাখছি। আমি চাইলে বক্স ভাবেও নিতে পারতাম, যেটা যার সুবিধা হয়, বুঝতে পারছেন? এখন এটা নেওয়ার পর আমি এখান থেকে লেয়ারটা উপরে নিয়ে যাব, উপরে নিয়ে আসছি, লেখার ফন্ট কি হয়েছে, নিচে চলে গেছে, তাই না? আমি এই লেয়ারের মাঝখানে প্রেস করে এই যে করলাম কি, অল্টার প্রেস করলাম আর মাউসে ক্লিক করলাম, আমার হয়ে গেছে। আমি কিন্তু সিলেক্ট করি নাই, সিলেক্ট না করেও এটা হয়ে গেছে, বুঝতে পারছেন কনা আপু? এই যে এখন দেখেন, আপু এখন আমার এখানে যে আমি যে এখানে টুলস এটা নিছি, জি টুল নিছি, এখন এটা দেখা যাচ্ছে কিসের জন্য আমি এটা ঠিকভাবে এই করি নাই, অ্যাডজাস্ট করি নাই। এখন বুঝতে পারছেন?
জি আপু, বুঝতে পেরেছি। আর কারো কোনো প্রবলেম? না আপু। এখন এইটুকু পারবেন? কি ব্যাপার বলেন, করতে পারবেন? জি আপু। জি আপু, ওইটুকু পারবো করতে, করলাম। আচ্ছা করেন। আপনারা কালারফুল পিকচার নেবেন, নেয়ার পরে করবেন। প্রীতি আপু, আপনি একটা কাজ করেন, হ্যাঁ আপনারা আমি পোস্ট করি আপনারা একটু দেখবেন। আপনার প্রশ্নগুলো আপনি ইউটিউবে সার্চ দিন, প্রশ্নের অ্যান্সার গুলো পাওয়া যাবে। মানে আপনি এমন করে প্রশ্ন করেন যে প্রশ্নটা মানে ও আছে ওনার তো হাসেন কেন? কন্টেস্ট কিভাবে করবেন আমি আপনাদের দেখাও, তারপরে একটা কথা আমাকে বলতে একদম মুখের উপরে জবাব, ওই জন্য হাসলাম। আপনার কথা রেকর্ড হচ্ছে। জি আপু। আপনার কথা রেকর্ড হচ্ছে। ও আর আপনাদের গ্রুপের কি খবর? কিসের গ্রুপ আপু? যে রাতে ই করেন একসাথে, আপনাদের করছি। ভালো লাগছে যে আপনারা একসাথে সবাই করেন? কালকে করছিলেন ভাইয়া? আমি ছিলাম না আপু। না, কাল হয়নি। ও আচ্ছা, ভালো হয়েছে। আজকে করবেন? কালকে করছি চুপ চুপ করে, আপনি নেই। ভালো করেছেন। আজকে নিবেন? করলেই করব আজকে। আপনি ফ্রি তো? কি শিখবেন, মানে শিখাবেন? আপনারা তো শিখেন না, আপনারা তো শিখান। আমি শিখাই না কিছু, আমি শিখি খালি। এদের রিমন ভাই শিখায়, উদয় শিখায়। আমি ক্লাস করলাম কয়দিন, আমি সন্ধ্যার সময় থাকি না ভাই, আমি সন্ধ্যার সময় বাসায় থাকি না। আর আপনি আমাকে এত বড় অপবাদ দিলেন। হ্যাঁ, প্রথম দিন শিখাচ্ছিলেন না? প্রথম দিনের কথা আলাদা। ওই তো আমি তো থাকি না ইয়াতে। যতটুকুই থাকে। না আপু, আমার টিউশনে থাকে, আমি টিউশনিতে যাই। আপনি রাজশাহীতে? না, ঢাকাতেই আছে। কি করবো, একই গার্জিয়ান এসে পড়াইতে লাগাই দিছে, এখন কি করবো, কিছু করার নেই। ও ভালো পড়ান। রাজশাহী তো পড়ান? গ্রুপ বা স্টুডেন্ট ভালো তো? কোন সাবজেক্ট? ম্যাথ পড়াই। আমি স্টুডেন্ট পাই না। আমিও এই বলে টলে এক ভাইয়ের কাছে নিয়েছিলাম। আমরা ওই আড্ডা দিতে দিতে হুট করে দেখবেন যে আপু ওই যে ওই ভাইয়াদের মতো চুপ করে ঢুকে বসে আছে। কোন ভাইয়াদের মতন? মানে সুইট ভাইয়াদের এরকম করে বসে বসে থাকে। লিংক দিয়েন, যাবো একদিন। ও লিংকই তো নাই আপনার কাছে। না, গ্রুপে তো লিংক ওপেন দেওয়াই হয়। ও হ্যাঁ, তা অবশ্য ঠিক। হ্যাঁ যাওয়া যায় কিন্তু। আসেন আপু, সমস্যা নাই, বরঞ্চ আমাদের হেল্প হবে। হ্যাঁ হ্যাঁ, চলে আসেন।
না হেল্প হবে না আপু, ওই আপু করে দেয়। আমরা যখন ইয়ে করি তখন অনেক কিছু বের হয়ে যায়, অনেক কিছু বের হয়ে শেখা যায়। আমরা একা একা সলভ করলে ওটা 20 মিনিট লাগে ধরেন। আমি কোনো কিছু দেখলে বলতে পারবো যে আপনাদের এইটা ভুল হচ্ছে। যাবে না। হ্যাঁ এখন একটা কপি করা যায়? এবিডি করবেন, পিএনজি করে দেন ভাই। ওদের লেখা নিয়ে আসে। আমি যে কাজটা করতেছি আপনারা কি দেখতেছেন? জি আপু। আপনি সাবমিট দিয়ে দেন। হ্যাঁ অনেক ইউনিক হয়েছে। দেখছি আপু। দিয়ে দেন। ফটোশপে কোনো কিছু ডিজাইন করা খুব কঠিন। হ্যাঁ, যার কাছে ইজি এটা তার কাছে ইজি করতে পারি আপু, কিন্তু ওরা হচ্ছে খুব ভেজাল লাগে। তো ভেজাল লাগলে আবার ইজি হয় কিভাবে? না ইজি ভাই করতে পারি, কিন্তু ভেজাল বলতে কি ওই যে হ্যাঁ লেয়ার গুলা ইয়া করতে হয়, ওটাই ঝামেলা লাগে। সেই জন্যই দরকার আছে। একটা ফোন কিনে দেওয়া লাগে, সবাই মিলে না একটা ফোন কিনে দিই। আসি কালকে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে আমার ফোন দেয় এখন আপনার উনি ফেসবুক আমি যদি আপনাকে এই যে দেখুন দেখা যায়। জি জি আপু। আপু। এখানে কিন্তু আমি যে যতটুকু পিকচার ততটুকুই নিচে এটা করতে পারবেন। এটা কিন্তু আরো ইজি। এটা কিন্তু এখানে দেখুন ফেস যতটুকু দেখা যায় ততটুকু কিন্তু হোয়াইট কালার, আর এখানে ওনার ড্রেসের কালার অনুযায়ী এখানে কালার নিছে। আমি ফার্স্ট অফ অল কি করলাম, এখান থেকে একটা আমি খুব সুন্দরভাবে বোঝায় দেই, আপনারা সুন্দরভাবে বুঝবেন। বুঝতে পারছেন? জি আপু আপু। আপু শুরু থেকে একবার বলেন আর আমাকে রেকর্ডের পারমিশন দেন। রেকর্ডের পারমিশন নেন নাই? না আপু আজকে দেন নাই। সবাই নিচে, আপনি বাদ আছেন। না আপু আমিও বাদ আছি। দিবেন? আমিও। থাক আপু, আমি না নেই, আমি পরে নিবনি। আচ্ছা
দিয়েছেন আপু? আমি সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে নিব। আমার এখানে সিলেকশন একটু প্রবলেম এইখানে। আমার অতটুকুই যথেষ্ট। এখন আমি সিলেক্ট এন্ড মার্কস এখানে গেলে কি হবে দেখুন, আমার এটুকু কতটুকু সিলেক্ট আছে না আছে এটা তো বুঝতে পারবো। এখান থেকে আমি এডিট করতে পারবো। আর এখানে আমাদের আমরা সবসময় ওভারলেতে কাজ করবো। এটা ওভারলে আছে, এখানে আমরা চাইলে ফেদার, স্মুথ, কন্ট্রাস্ট এগুলো কিন্তু দিতে পারি না। আমরা জানি সবার কাজ কি। এখান থেকে আপনাদের আরেকটা কাজ থাকবে, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। এখান থেকে আমি সরাসরি লেয়ার মাস্ক করে নিব। ওকে, এখন আমার এটা কাজ আপাতত শেষ। আমি এখান থেকে এটা মুভ করে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরে আমি এই লেয়ারে অ্যাপ্লাই লেয়ার মাস্ক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে এটা একটু বড় করে নিব। আমার পিকচার সাইজে আমার পেজ নেওয়া উচিত ছিল, কিন্তু আমি পিকচার সাইজে পেজটা নেই নাই। আপনারা যখন কোনো পিকচার ক্লিক করবেন তখন পিকচার সাইজে একটা ইমেজ নিয়ে নেবেন। এরপর আমি রোল আর্ট নিব। রোল আর্ট নেওয়ার পর আমি আর কি করব বলেন তো? সিলেক্ট করেন, হ্যাঁ, কালার দেন। এটা আমার সিলেক্ট করতে একটু প্রবলেম হচ্ছে। এই পাশ থেকে এখন আমি এডিটে যাব, এডিট থেকে কাট। তাহলে আমার কি হবে, আমি যে পিকচারটা মানে পিকচারটা থাকবে লেখাটা সেই পিকচার পরেই আসবে। আমি পিকচারের অর্ধেক কি করছি, কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি নতুন একটা লেয়ার নেওয়ার পর এখান থেকে এডিটে যাব, পেস্ট স্পেশাল। আমি যদি পেস্ট করি অন্য জায়গায় পেস্ট হয়ে যাবে। পেস্ট ইন প্লেস, শিফট কন্ট্রোল ভি, মানে সেম জায়গাতে আমার কি হলো, পেস্ট হয়েছে, তাই না? তারপরে আমি এখানে টেক্সট টুল নেব। টেক্সট টুলে আমার নেওয়ার পর এখানে কিছু লেখা চলে আসছে। আমি চাচ্ছি এটারই কপি করে নেব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, লেখা কিন্তু চলে আসছে। এই যে অ্যালাইন আমি এখান থেকে ঠিক করছি। বানাপু দেখুন, আপু ওটা আমি পেরেছি। আমার অ্যালাইন কিন্তু ঠিক আছে এখানে। যাই হোক, ততটুকুই আছে। আমি এখন এটা কি করব, এটাকে আমি হাইড করে দিলাম। এই যে টেক্সটের ওখানে আমরা যেরকম থাম্বনেলের পর ক্লিক করে থাম্বনেলে যে লেয়ারের যতটুকু কাজ আছে আমরা কিভাবে সিলেক্ট করি, কন্ট্রোল চেপে সিলেক্ট করি, তাই না? সিলেক্ট করার পর আমরা লেয়ার আসবো। এই লেয়ারে আসার পর লেয়ার মাস্কে শুধু ক্লিক করব। আমরা কিন্তু এখানে অল্টার চেপে ক্লিক করব না, জাস্ট লেয়ার মাস্কে ক্লিক করব। দেখুন চলে আসছে। এখন আপনারা এটা করতে পারবেন, এটা কিন্তু অনেক ইজি। জি আপু, ওটা আমি যেটা দেখাইছিলাম তার থেকে এটার একটু লেয়ার মাস্ক করা, হাইড করা ছিল দেখে আপনাদের এটা আগে দেখাইনি। যে কোনো কিছুর উপর আপনি এই ডিজাইনটা মানে করতে পারেন। জি আপু, বুঝতে পেরেছি। আমরা অনেক সময় দেখি অনেক ডিজাইনে অনেক
ফ্লায়ারের উপরে ডিজাইন করা থাকে, অনেক মুভি পোস্টারের উপরেও করা থাকে, বিশেষ করে ইংলিশ মুভিগুলোতে। আপনারা সবাই আজকে এটা ট্রাই করবেন। জি আপু। আপু আমার ইলাস্ট্রেটরে না একটা প্রবলেম আছে। সেটা বুঝছি, কিন্তু আমি ইলাস্ট্রেটরে আজকে ভিজিটিং কার্ডের ডিজাইন করতে গেছিলাম তো। এই যে মাহমুদুল ভাই, এই যে আপু এই কাজটা করছি আমি আজকে। কি বলেন রিমন ভাই? ভাই কি অবস্থা? বিট করে ফেলছেন দেখলাম ওখানে। হাই হাই। আপু আপনার সেকেন্ড শিটে ইয়াটা নেওয়া ঠিক হয় নাই আগেরটায়। আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি। ওই ইয়া ওই যে হয়নি, ব্রেক শিটের সাথে ম্যাচ করেনি খায়নি। আপু, সিম্বল ব্রেকও করে নাই। না সিম্বল ব্রেক না করো, কোনো সমস্যা নাই। আর্টবোর্ড একটা নিব? দুইটা। আপনি একটাতে করতে চাইলে একটা, দুইটাতে করতে চাইলে দুইটা। একটাতেই করি এখন। 3.5 2। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওকে। এখন আমি যদি এমনি নরমালি রেক্ট্যাঙ্গেল নিতে চাই তাহলে দেখেন কেমন আসতেছে। এরকম আসতেছে। আপনি অ্যারোর জন্য আপনি একটা কাজ করেন, এখানে পেজের পর একটা ক্লিক করেন, পেজের পর ক্লিক করেন। ওই ইয়াটা বন্ধ করে দেন আব্বু। এই যে এখানে যে কানেকশনের একটা চিহ্ন আছে, এই যেটা, এটা বন্ধ করে দেন। এখন এবার নেন তো। ওকে করেন। ওকে আপু, ওকে করেন। এই যে হইছে। না আপু বন্ধ হয় না, ওকে করেন। হ্যাঁ এবার করেন তো। সেম সেম হবে কেন জানি না। আপনি অ্যারো চিহ্ন কি করছিলেন? মানে এখানে মাউস সহ অ্যারো আপ ডাউন করছিলেন? আমি কিছুই তো করিনি। কথা শুনতে পাচ্ছি না আপু। দেখতেছেন আমারটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আপু ওইটা ক্রস থাকবে, ওইটা ওনারটা ইয়া হয়ে আছে, কানেকশন হয়ে আছে। কানেকশন, হ্যাঁ আপুটার কানেকশন নেই, আমাদেরটা কাটা। আপু আপনি আবার একটু ক্লিক করেন তো, কানেকশনটা ক্লিক করেন তো আবার এখানে। এখন ওকে করেন তো। এই যে আবার এরকম অটো আসলো তো এটা। হ্যাঁ এটা অটো আসলো, এখন ড্র্যাগ করেন তো একটা ইয়ে দিয়ে। কি ব্যাপার? এরকম কোনো সলিউশন আছে? বুঝি নাই আপু। না না, আপনি পিসিটা রিস্টার্ট মারবেন, এরপরে ট্রাই করবেন। এরপরে যদি না হয় তাহলে হয়তো বা সম্ভবত একটু প্রবলেম হবে বা অন্য সলিউশন দেখতে হবে, ওটা দেখতে হবে। আপনি আগে রিস্টার্ট মারেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আপনি কত ইউজ করতেছেন? 17 আপু। আপডেট ভার্সন করেন? বি করেন আপু। পিসি আপডেট ভার্সন ইউজ করতেছেন? 20 মেবি পিসিতে আসবে না, 19 করব তাহলে। হ্যাঁ 19 করতে পারেন, আমারটা 19। আসবে না কেন?
20টা একবার ডাউনলোড করতে লাগছিলাম, ঝামেলা হয়েছিল আর পিসি খুব স্লো হয়ে যাচ্ছিল আপু। ও এটা বলে আমার আচ্ছা 19টা করেন তাহলে। আমি যেটা আজকে দেখালাম এটাতে কি কারো কোনো প্রবলেম আছে? বুঝেন নাই এরকম কেউ? না আপু। না বুঝছি না। সবার প্রবলেম সলভ এটাই? জি আপু। দুইটাই পারবেন? আমি দুইভাবে দেখাইছি, একটা একদম সিম্পল। জি আপু, না পারলে ভিডিও দেখে নিব নি। আচ্ছা না পারলে আমারে জিজ্ঞাসা করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনি তো আছেন, আমি আপনাকে রাত্রে জ্বালানোর জন্য। আচ্ছা আপু, তাহলে আমি একটু ইয়েটা করে নিই, লেখাটা এনে নিই। লেখা কত ডিজাইন। প্রথম রিমন ভাই, প্রথমে আগে ছবিটা নিয়ে ক্রপ করে নেব আগে। আচ্ছা, তারপরে আমি আসলে এই পেন টুল দিয়ে আগে সিলেক্ট করতাম, আগে তো আর সিলেকশন টুলে করতাম না, কুইক সিলেকশন দিয়ে করে দেখি। এটাতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা সিলেকশন করার পরে আগে একটা লেয়ার মার্কস নিচ্ছি আমি। লেয়ার মার্কস কাটে গেছে, ভালো করে হয়নি। আচ্ছা, লেয়ার মার্কস নেওয়ার পরে নিউ একটা লেয়ার নিব। লেয়ারটা এই যে আসল লেয়ারের নিচে নিয়ে যাব। তারপরে এই লেয়ারটা ব্ল্যাক করে দিব আগে। ব্ল্যাক করতে গেলে এখানে ব্ল্যাকে আছে, অল্টার ডিলিট দিলে ব্ল্যাক হয়ে যাবে। লেয়ার মার্কস নেওয়ার পরে ব্ল্যাক করে দেওয়ার পরে এই লেয়ারটার আই অফ করে দিব। তারপরে একটা টেক্সট নেব। টেক্সট নিয়ে আগে এটুকু পুরোটুকু সিলেক্ট করে নিব। এখন একটা টেক্সট নিয়ে আসবো। এই যেই টেক্সটটা নিব আগে দেখা লাগবে কোনো স্পেস থাকা যাবে না, বা মানে লাইনের গ্যাপ থাকা যাবে না। এটা ঠিক করে নিতে হবে আগে। এটা নেওয়ার পরে এখন কপি করে এইখানে এসে পেস্ট করব। আচ্ছা, ব্ল্যাক হয়ে আছে টেক্সটটা। এই যে এইখানে আমার একটা গ্যাপ চলে আসছিল, কারণ ওখানে গ্যাপ নেই, তার জন্য এটা ঠিক করে দিব। এখন আমার সুবিধা মতো একটু ছোট বড় করে নিতে পারি, এটা পরে করতেছি। তাহলে এখন এই টেক্সটটাই আমি কপি করে পেস্ট করতে থাকবো পুরো পেজে কপি করার পরে এখন এই টেক্সটটা কালো করে দিব আগে। এখন এই লেয়ারটা অন করব। তারপরে কন্ট্রোল অল্টার জে, টেক্সটটা এর উপরে থাকার পরে তারপর কন্ট্রোল অল্টার জি বা ওই অল্টার জি টিপে যে করে। এটা নেওয়ার পরে আমি করছিলাম হলো এটা পোস্টারাইজ করছি। পোস্টারাইজে যায় একদম 3 বা 2 এ নিয়ে গেছি। 3 কালার নেই আর ব্ল্যাক এন্ড হোয়াইট করে নেব। তারপরে ব্ল্যাক এন্ড হোয়াইট করছি। আর হলো টেক্সটটা একটু ছোট করে দিয়েছি, বা নিজের মতো করে টেক্সটটা নিয়ে নিছি। টেক্সটটা নিজের মতো করে ছোট করে নিছি। এই করছিলাম আগে। এখন বুঝতে পারছি আপনার যে কথা বোঝা যাচ্ছে না? বললাম যে আপনার এখানে পিকচারের মতোই থাকছে, ফন্টের মতোই থাকছে, একটার সাথে আরেকটা জয়েন হয় নাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপু দাঁড়ান।
আর এখানে আমারটা আমি দেখাই, এখানে আমারটার যে ফন্ট গুলা থাকছে সে সবগুলাই যে পিকচারের যে সাইড, যতটুকু আমি পিকচার সিলেক্ট করে নিছি সেই পিকচারের উপরে যতটুকু পিকচার আছে ততটুকুই ফন্ট আছে, তার বাইরে নেই। এখানে কিন্তু আমার এটা অফ করা আছে, আই এই জন্য দেখা যাচ্ছে না। আমি এটাও বলে দিলাম যে আই অফ করা আছে দেখে দেখা যাচ্ছে না। কিন্তু আপু সেভ দিলে তো আর বোঝা যাবে না, এটা তো এরকমই থাকবে, আই অফ থাকলে কি না থাকলে সেটা তো বোঝা যাবে না, তাই না? এটা সেভ দিলে পরে পিএসডি ফাইল ছাড়া সেভ দিলে পরে এই হয়ে যাবে। আর আমি যদি পিএইচডি ফাইলে সেভ না করি, এমনি যদি সেভ করি তাহলে এমনি পিএসডি ফাইলে যদি সেভ না করে এমনি করলে পরে আমরা যেরকম সেভ করি সেরকম আসবে। পিএসডি এই ফাইলগুলো এই ফরম্যাটে সেভ করলে এই ফরম্যাটে আসবে, পিডিএফ ফরম্যাটে সেভ করলে পিডিএফ ফরম্যাটে যাবে। আপু ওটা আই অফ না করলে হচ্ছে, আমি খালি টেক্সটটা নিচে নিয়ে আসে এখানে কন্ট্রোল অল্টার দিয়ে দিলাম, এই যে টেক্সটের সাথে লেগে গেছে। এখন পোস্টারাইজ করে আর এই টেক্সটটা উপরে ছিল, আমার লেয়ার টেক্সটের লেয়ারটা উপরে ছিল জন্য বোঝা যাচ্ছিল না। এখন এটা পোস্টারাইজ করে তারপর ব্ল্যাক এন্ড হোয়াইট করলেই তো হয়ে যাচ্ছে। এই টেক্সটটা আর এখন একটু ছোট বড় করে নিলে ঠিক হয়ে যাবে। আর আমারটা হচ্ছে টেক্সটের সাথে আমি লেয়ার মাস্ক করছি, আমি যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে বুঝতে পারছি এটা। টেক্সটের সাথে লেয়ার মাস্ক করলে কি হবে যে পিকচারটা যতটুকু আসবে মানে ওই লেয়ারে যে থাকে, আমি এইভাবে দেখায় বোঝাতে এই লেয়ারে পিকচারটা আমি যতটুকু দেখতে পারতেছি, আমার কিন্তু এখানে হাফ কাটা, আমি কিন্তু কপি পেস্ট করছি এখানে। এই লেয়ারে যতটুকু আছে এই ফন্টগুলা এই লেয়ারে শো করবে ততটুকু, বুঝতে পারছেন এখন? জি আপু। আছে স্পেস দেয়া আছে, আপনারা যখন করবেন স্পেস ছাড়া করবেন, অন ভাইয়া যেটা বললো, বুঝতে পারছেন? আপনারা এটা করে আমাকে মানে গ্রুপে দিবেন, আর কারো কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। জি আপু।